আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার, জুম্মার দিন। তো এই জুম্মার দিনে অনেক সবাই নামাজ করে। তো নামাজ একটা এবাদত, পরকালের খামাই। তো এই খামাইটা কি সবাই করতে পারে না। সবাই কর্মে কাজে ব্যস্ত, টাকার জন্য মানুষ সব কিছুই করে, কিন্তু পরকালে শান্তির জন্য মানুষ কিনে কিছু করতে পারে না। আপনারা জানেন, আমার আব্বা দীর্ঘ আজকে 25 দিন ধরে অসুস্থ। তিনি ঈদের দুদিন পর থেকে আমরা তার চিকিৎসার জন্য ময়মনসিং এই ক্লিনিকে, এই সরপাড়া হাসপাতালে, এই আবার আরেক ক্লিনিকে, আবার গেছি মেমোরিয়ালে, এখন আসছি আবার আমাদের ময়মনসিং বিভাগের একটা অংশ সুলকাই মেডিকেল কলেজ ও প্রাইভেট ক্লিনিক। তো এখানে আসাতে একটু মোটামুটি ভালো। এরপরও আপনারা দোয়া করবেন। আমার আব্বা প্রায় 3 সপ্তাহ ধরে জুম্মার নামাজ পড়তে আদায় করতে পারে না। তো তার পায়ের সমস্যা। এখন এখানে আইসে পরীক্ষা নিরীক্ষা করলাম, করার পরে তার ডায়াবেটিস কন্ট্রোলে আসে না, তার প্রেশার বাড়ে কমে, তার কিডনির সমস্যা এবং তার লবণের সমস্যা। তো অনেক সমস্যা পেরিয়ে তাকে আজকে আমরা মৃত্যুর মুখে পাঞ্জা লচ্ছে। আমার আব্বা দোয়া করবেন। তিনি মসজিদে আসতে পারে না, আল্লাহর নামাজে তিনি 3 সপ্তাহ ধরে মৃত্যু শুনতে পাঙ্গা যাচ্ছে। তার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে অনেকদিন ধরে বিরোধ দিয়ে আসছি, কিন্তু দীর্ঘ 15-20 দিন ধরে আপনাদের উদ্দেশ্যে ভালো রকম ভিডিও দিতে পারি না। বর্তমানে অনেক কষ্টে আছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের দোয়ায় আল্লাহ খুশি হলে তার হায়াত তাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আপনারা এই দোয়াই করবেন। এই দুনিয়া থেকে একদিন সবাইকে চড়ে অনেক অনেক দূরে যাইতে হবে, এটাই বাস্তব, এটাই নিয়ম। আল্লাহর হুকুমে এই দুনিয়ার একটা গাছের পাতা লড়ে না। এই যে বর্তমানে বৃষ্টি হচ্ছে, আল্লাহর হুকুমেই হচ্ছে। তো এই ইহকাল পরকাল, আকাশ পাতাল, ঝড় বৃষ্টি, সাইক্লোন, বাতাস, সবকিছু আল্লাহর হুকুমে হয়। আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে জীবনযাপন করবেন। আপনি কর্মের জন্য, টাকার জন্য জীবনটা অযথা সময়টা নষ্ট করে খালি শুধু পরকালে কামাই করবেন না, টাকার জন্যই সময় ব্যয় করবেন, সংসারের জন্য, সন্তানের জন্য। কেউ আপনার পাশে থাকবে না পরকালে। এই জন্যই আমরা মুসলমান, নামাজ করতে হবে, ঈমান আমল সঠিক রাখতে হবে। বেহেশতের বাগান পেতে হলে আপনার কামাই করতে হবে, ওই কামাইটাই আপনার আসল। তো দুদিনের জন্য মানুষ কত কিছু নেই করে। বর্তমানে আমাদের এলাকা থেকে অনেক অনেক দূরে আমরা আছি। প্রায় 25-26 দিন ধরে আমরা আব্বাকে নিয়ে বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করতেছি। লাখ লাখ টাকা, অলরেডি লাখখানি টাকা উপরে ব্যয় হয়ে গেছে। তো যারা প্রাইভেটে কাজ করবেন তাদের লাখ লাখ টাকা দরকার। সেই জন্যই আপনারা যারা কামাই করবেন, নেশাভারি না করে উল্টা পথে, নারীর পথে, মোবাইলে অযথায় না খরচ করে আপনারা কিছু কামাই সঞ্চয় করবেন। কোন সময় আপনার বিপদ আসে, কোন সময় বড় ধরনের চিকিৎসা করতে হয়, আপনার আম্মার একটা, আপনার আব্বার, আপনার ভাইয়ের বা নিজের, আপনার পরিবারের, আপনার সন্তানের, তো আপনি আত্মীয় স্বজনের। তো টাকা থাকলেই সবাই ভালোবাসবে, টাকা থাকলেই আপনি সবাইকে সুন্দরভাবে আপনি ভালো রাখতে পারবেন। টাকা হাতে থাকলেই আপনি আত্মীয় স্বজন আপনার কাছে গুরু। টাকা হাতে থাকলে আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, সন্তান আপনাকে ভালোবাসবে, নালে কেউ আপনাকে পছন্দ করবে না। ভাই, টাকাই দুনিয়ার সব, টাকাই গডফাদার, টাকাই ইহকাল, টাকাই পরকাল, টাকাই জীবন, টাকাই মরণ, টাকাই শান্তি, টাকাই অশান্তি। টাকার মাঝেই দুনিয়ার সব কিছু। টাকা কামান, সঞ্চয় করেন, আপনি জীবনটাকে সুন্দরভাবে গড়েন। বিশেষ করে আমি একটা কথা বলবো, আপনি যেভাবে, যেখানে, যে সময়, যেভাবে থাকেন, ঘুমাইলেও আল্লাহকে স্মরণ করে আপনি ঘুমান।
যেভাবে আপনি জীবনযাপন করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে স্মরণ করেন, ইবাদত বন্দেগী করেন, খারাপ করলেও আল্লাহকে স্মরণ করেন, ভালো করলেও আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ রাসূল আপনার পাশে থাকলেই দুনিয়া, আপনার মা বাপ, আখেরাত সবকিছু আপনার ফুলের মতো পবিত্র হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আজকে জম্মা নামাজ পড়ে আমার আব্বার জন্য দোয়া করলাম। আমার আব্বা জুম্মা আসতে পারে নাই, আব্বার জন্য দোয়া রাখবেন, দোয়া করবে আল্লাহ তাআলা তাকে হায়াত দিলে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম।